এর মধ্যে একটা ঘটনা আছে যে ছোট্ট একটা বাচ্চা মায়ের দুধ পান করে, ওই সময় তিনি কথা বলেছেন। হাদিসের মধ্যে তার নাম, তার পরিচিতি আমাদের সামনে উল্লেখ করা হয়েছে, সাহিবুজ জুরাইন বলে। জুরাইন আবার কে? জুরাইজ আবার কে? সে আবার কি ঘটনা? সাহিবুজ জুরাইজ, জুরাইজ আবার কে? জুরাইজ হলো পাক্কা একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন আবেদ, একজন যুবক, খুব আল্লাহওয়ালা। যেই যুবক হাদিসের মধ্যে আসছে যে সেপারেট একেবারে আলাদা একটা কেল্লা তৈয়ার করছে ইবাদতের জন্য। এখানে শুধু ইবাদত হবে, আর কোনো এখানে কাজ নাই, এখানে শুধু ইবাদত। জুরাইজ যেমন বড় আবেদ ছিলেন, এমন বড় বুজুর্গ হালাতের মানুষ ছিলেন, জুরাইজ আলাদা একটা কেল্লা তৈরি করেছে। জুরাইজ আলাদা কেল্লা তৈয়ার করেছেন। জুরাইজ আলাদা কেল্লা তৈয়ার করে ওখানে বসে ইবাদত করবে। ভাইরা আমার, ভালো করে লক্ষ্য দিয়ে শুনবেন এ মুসলমান যুবকরা, তোমরাও যদি জুরাইজের মতন যদি তোমাদের চরিত্র গঠন করতে পারো, তাহলে আশা করা যায় তোমরাও আবেদ হয়ে যাবা। এজ মুসলমান আল্লাহর গোলামেরা, ভালো করিয়া শোনো। জুরাইজ আলাদা কেল্লা তৈয়ার করেছেন। জুরাইজ আলাদা কেল্লা তৈয়ার করে জুরাইজ এইবার আলাদা কেল্লা তৈয়ার করে হাদিসের মধ্যে আসছে সেপারেট একেবারে আলাদা। ওই কেল্লার ভিতরে রাত ভর জুরাইজ ইবাদত করে। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে প্রশংসা শুরু হয়ে গেল। এলাকার মানুষজন প্রশংসায় পঞ্চমুখ করে দিল। এলাকার সব মানুষ জুরাইজের প্রশংসা করে। সব জায়গায় রাস্তাঘাটে দোকানপাটে জুরাইজের প্রশংসায় প্রশংসা প্রশংসা প্রশংসা। কিন্তু প্রশংসা শুনতে পারে না একজনে, তার নাম কি? জোরে বলে। শয়তান। একদিন দোকানের মধ্যে বসে 4-5 জন মানুষ, তারা জুরাইজের প্রশংসা করতেছে, জুরাইজের প্রশংসা করতেছে। প্রশংসা কি প্রশংসা করতেছে? বলে, দেখো জুরাইজ এমন একটা ছেলে, এখনই যুবক বয়স, কিন্তু তারপরও বিড়ি খায় না, সিগারেট খায় না, গাঞ্জা খায় না, মদ খায় না, ইয়াবা বাবা ফেন্সিডিল খায় না। জুরাইজ রাস্তা দিয়ে হাঁটে, মানুষের দিক তাকায় না, নিচের দিক তাকায় হাঁটে, নিচের দিকে তাকায় তাকায় জুরাইজ হাঁটে। এখনই এত সুন্দর বুজুর্গি ইবাদত করে, সারাক্ষণ ইবাদত, কোনো মানুষকে ঠগায় না, মানুষেরটা ঠগায় খায় না। জুরাইজ এমন একটা ছেলে। এই ছেলের মতন যদি আমাদেরও ছেলে হতো, যেই ছেলে মানুষের মাল ঠগায় খায় না, মানুষের মাল জিনিস ঠগায় খায় না, মানুষকে মাথায় বাড়ি দেয় না, অন্যায়ভাবে কাউর উপরে ঝাঁপিয়ে পড়ে না, এমন একটা সন্তান যে সরকারি মাল চুরি করে খায় না, চুরি করে না, নেশা করে না, পানি করে না, কিছুই করে না, এমন একটা জুরাইজ এমন একটা বুজুর্গ মানুষ। বলে সরকারি বালু, সরকারি জায়গায় বালু ভরাট করে ঘর বাড়ি তৈয়ার করে না। এভাবে প্রশংসা করতেছে, কিন্তু প্রশংসা সইতে পারে না শয়তান সহ্য করতে পারে না। হাদিসের মধ্যে আসছে, ওই প্রশংসাকারীরা যখন প্রশংসা করে, ওই সময় ওখানে একটা শয়তান হাজির হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে সেই শয়তানটা কোনো পুরুষ না, সেই শয়তানটা হলো একটা নারী, একটা মহিলা। এই মহিলা, তার নাম দেওয়া হয়েছে হাদিসের ভাষায়, আমাদের সামনে তার নাম উপস্থাপন করা হয়েছে মৌমিসা। মৌমিসা মানে মৌমিসার বাংলা অর্থ হইল চামড়া ব্যবসায়ী। বালক নামে বললাম, বুঝে নেবেন। এই চামড়া ব্যবসায়ী মহিলা তাদের প্রশংসা শুনে, জুরাইজের প্রশংসা শুনিয়া সহ্য করতে পারে না, ডাক দিয়া বলে, তোমরা কার প্রশংসা করতেছো?
যেই লোকের প্রশংসা করতেছো আমি চ্যালেঞ্জ করলাম তোমাদের সাথে, এই ছেলেটা ভালো না, তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম। ও ইবাদত করে, এটা মানুষ দেখানো ইবাদত, তোমাদেরকে দেখাইবে প্রশংসা বাবা পাইবে, ইবাদত করতেছে। জুরাইজ আসলে মূলত ভালো ছেলে না, ভালো ছেলে না, বুজুর্গ কোনো ছেলে না। বলে তোমরা আমার সাথে চ্যালেঞ্জ করো, আমিও যে ওকে খারাপ বানায় দেখায় দেবো তোমাদের সামনে, তোমরা আমার সাথে চ্যালেঞ্জ করো। বাইরে আমার গ্রামের মানুষ, মুরব্বী মানুষেরা, তারাও কৌতূহল বশত চ্যালেঞ্জ গ্রহণ করলো। বলে আরে তোমার মতন কত চামড়া ব্যবসায়ী তার ইমান নষ্ট করতে পারে না, তুমি পারবা না। চ্যালেঞ্জ করলাম। যখন চ্যালেঞ্জ গ্রহণ করলো, এইবার ওই মহিলা সুন্দরভাবে সাজলো, যত প্রকারের সাজ আছে এমন সাজা সাজবে যে সাজ শয়তানেও দেখলে বলবে এই সাজে আমি যদি হই শয়তান তাহলে এ কি হবে। এমন সাজা সাজছে। সাজার পরে রাতে জুরাইজের কেল্লায় জুরাইজ ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছে। ওই সময় মহিলা সুন্দরী রূপসী নারী এইবার গিয়া তারপর জুরাইজের তার সামনে বারবার ডাকে, কিন্তু জুরাইজ তো আমাদের মতন না, আমার মতন জুরাইজ না। জুরাইজ এমন জুরাইজ তো মাওলার সঙ্গে কালেকশন লাগায় ফেলাইছে, নামাজের মধ্যে সেজদা দিয়ে ফেলাইছে। জুরাইজের এত তাকে ফলো করার জন্য এত তার সামনে আসে, জুরাইজ তো চায় না, তাকায় না। জুরাইজের সামনে তাকায় না। মহিলা চিন্তা করে ব্যাপার কি, রাত্র গভীর হয়ে যাইতেছে, রাত শেষ হয়ে যাবে, কিন্তু জুরাইজ তো তাকায় না। এখন কি করা যায়? আমি তো চ্যালেঞ্জে হেরে যাব। এলাকাবাসীর সামনে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, এই চ্যালেঞ্জে তো আমি জিততে পারবো না। এখন কি করা যায়? জুরাইজকে এত কিছু করতেছে, কিন্তু জুরাইজ কোনো সারা শব্দ দেয় না। জুরাইজ তো মাওলার সাথে কালেকশন লাগায়া ফেলাইছে। জুরাইজ তো মাওলার সাথে কালেকশন লাগায়া মাওলার প্রেমে প্রেম খেলা খেলতেছে। কেমন জুরাইজ তাকায় না, কারণ নামাজের মধ্যে যেই মজা পৃথিবীর ভিতরে আর কোন জিনিস এত মজা নাই। আরে নামাজের মধ্যে এমন মজা, কোরআন পড়লে এমন মজা পৃথিবীতে আর কোনো জিনিসের নাই। জিকিরে যে কেমন মজা, আর পৃথিবীতে কোনো জিনিসের মধ্যেই মজা নাই। কেমনে বুঝবো? আমরা তো নামাজও করি না, তাহলে কেমনে বুঝবো নামাজের কি মজা? আমরা রোজা রাখি না, রোজা রাখার কি মজা কেমনে বুঝবো? আমরা ওয়াজ করি না, ওয়াজের কেমনে মজা কি বুঝবো? আমরা তো রোজা রাখি না, তারপর আমরা তো নামাজ পড়ি না, মাওলার সাথে তাহাজ্জুদ করি না, কেমনে তাহাজ্জুদের মজা বুঝবো? কিন্তু জুরাইজ তো এমন জুরাইজ তো মজা বুঝে ফেলাইছে, মজা পাইয়া ফেলাইছে। জুরাইজ এইবার কোনো কায়দায় তার দিকে হস্তক্ষেপ করে না, ভ্রুক্ষেপ করতেছে না। জুরাইজ ইবাদতের মধ্যে মশগুল, জুরাইজ এদিক সেদিক তাকায় না। এইবার মহিলা চিন্তা করে আমি চ্যালেঞ্জে হেরে যাব, কি করা যায়? এরবার তাকায় দেখে ওই কেল্লার পাশে একটা লোক শুয়ে আছে। ওই লোকটা শুয়ে আছে। মহিলা চিন্তা করলে আমি ওই লোকটার কাছে যাই। মহিলা তাড়াতাড়ি ওই লোকটার কাছে গেল। যাওয়ার পরে যখন তাকে জাগাইলো, ঘুম থেকে জাগানোর পরে রসালো কথা বললো। এই রসালো কথার প্রেমে পড়িয়া ওই যুবক প্রেমের মধ্যে পড়িয়া গেল। আমাদের সমাজেও এমন মানুষ আছে যেই মানুষগুলো একটু রসালো কথা কইলে একেবারে গইলা যায়। ঠিক ওই যুবক গইলা গেছে। এইবার দুজনে মিলে যা করার কইরা ফেলাইলো। কিছুদিন পরে গর্ভবতী হয়ে গেল ওই যে মুমিসা নামক ওই যে চামড়া ব্যবসায়ী মহিলা। আর জুরাইজ তো ইবাদত করতেছে। এদিকে দিনের পর দিন যায়, মহিলার বাচ্চা প্রসব হবে। এক রিওয়ায়াতের মধ্যে আছে হয়েছে, আর এক মধ্যে আছে যে না হয় নাই। ওই সময় মহিলা মানুষের কাছে এসে বলে, এলাকাবাসীরা শোনো, তোমরা না বলছিলা জুরাইজ আল্লাহওয়ালা, জুরাইজের মতন আর কোন যুবক পৃথিবীর জমিনে নাই। দেখো জুরাইজ কেমন আল্লাহওয়ালা। এই জুরাইজ তো তোমাদের দেখানেওয়ালা, ইবাদত করনেওয়ালা। এই জুরাইজ তো ভালো না, আমি তোমাদেরকে আগেই বলছিলাম। এলাকাবাসী বলে কেন?
বলে এই যে তাকায় দেখো এই যে সন্তান, এই সন্তান হলো জুরাইজের। আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছিলাম, আমি গেছি জুরাইজের সাথে অপকর্ম করার কারণে এই যে সন্তান আছে দেখো। এর ভিতরে এলাকাবাসী চিন্তা করলে হায় রে কারে কি ভাবলাম, যাকে এত আল্লাহওয়ালা ভাবলাম, যাকে এত কিছু মনে করলাম, তার ভিতরে ছিল এই। এলাকাবাসী সহ্য করতে না পাইরা জুরাইজের কেল্লার থেকে বাইর করিয়া পিটাইতেছে, মারতেছে, কেল্লা ভাঙ্গিয়া একেবারে তছনছ করিয়া ফেলাইছে, ভাঙ্গিয়া ফেলাইছে। জুরাইজ চিন্তা করতেছে হায় রে ও আমার এলাকাবাসীরা, তোমরা আমারে মারো কেন একটু বলো। এত বলে কিন্তু কেউ তাকে সাথ দিতেছে না, লাথি ঘুষি কিল চেজ এই রকমের পরে মারতেছে। জুরাইজ বারবার বলে ও আমার আপনজনা কেন মারো আমাকে একটু বলো, আমি কি করলাম। যেমন বর্তমান জমানার মধ্যে আজকে এই নারী দিয়া ওলামায়ে কেরাম সহ যুবকদেরকে ফাঁসানো হয়, ওলামায়ে কেরামদেরকে আজকে ও নারী দিয়া ফাঁসানো হয়, ঠিক কিনা মুসলমান? দেখছেন ওলামায়ে কেরামদেরকে নারী দিয়া ফাঁসানো হয়েছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে নারী দিয়া ফাঁসানো হয়েছে। এই ইহুদি নাস্তিকেরা, বেঈমানের গোষ্ঠীরা নারী দিয়া মুসলমান আলেম ওলামাদেরকে ধ্বংস করার চক্রান্ত করেছে। এ মুসলমান শুনে রাখো, তোমরা যতই ইহুদি নাসারা শুনে রাখো, তোমরা যতই আলেম ওলামাদেরকে নারী দিয়া যতই ফাঁসাতে চাও, কিন্তু আমার আল্লাহ বলেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আমার মাওলার হয়ে যাবে আমি মাওলাই তার জন্য হয়ে যাব। তোমরা যত চেষ্টা করবা, হাজার চেষ্টা করে আলেমদেরকে, ওলামায়ে কেরামদেরকে, তালাবুল ইলমদেরকে তোমরা নারী দিয়া কেলেঙ্কারিতে বাজাইতে পারবা না। আর সময়ের জন্য পারলেও মানুষ এইটা আর বিশ্বাস করবে না। আল্লাহ পাক মানুষের মনে থেকে এইটা উঠায় নেবে, তারা বিশ্বাস করবে। আর তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায়ও আযাব গজব দিবে, আখিরাতেও গজব দিবেন, ঠিক।